সকলকে জয় যিশু। তোমাদের সবাইকে স্বাগত জানাই অর্পিতা সাহার চ্যানেলে। আরও একটি বার প্রভুর দয়ায় আমরা আরও একটি সুন্দর দিনে এসে উপস্থিত হয়েছি। প্রত্যেকটা দিনের মতন আজকের এই দিনও আমরা প্রভুর থেকে পেয়েছি, তাই জন্য প্রভুকে ধন্যবাদ। গতকাল রাত্রের পর থেকে আজকের এই সকাল পর্যন্ত আমরা যে সুন্দরভাবে আছি, ঈশ্বর তা রেখেছেন আমাদেরকে, সেই জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কেননা গতকাল রাত্রে এবং তার আগে মানুষের কতই না ক্ষতি, মানুষের কতই না প্রবলেম, মানুষের কতই না ঝড়ঝঞ্ঝা এসেছে জীবনে, কিন্তু তারপরেও যখন সে পরের দিনের সকালটা দেখতে পায় সুন্দরভাবে, তখন ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া ছাড়া আর কাউকে ধন্যবাদ দেওয়ার থাকে না। কারণ প্রভুর জন্য, ঈশ্বরের জন্যই আমরা এই সকালটা দেখতে পাই। তাই প্রত্যেক দিনের মতন প্রত্যেকটা দিনকে আমরা ধন্যবাদ জানাই, কারণ প্রত্যেকটা দিন ঈশ্বর সৃষ্টি করেছেন এবং আমাদের নিজেদের জীবনকে যে প্রভু দিয়েছেন তাই জন্য প্রভুকে ধন্যবাদ যে এই জীবনটা আছে বলে আজকের দিনটা আমি দেখেছি। জীবনটাই যদি না থাকতো তাহলে এরকম বহু দিন প্রত্যেকটা সকাল আমার জীবনে আসতো না। জীবনটা ঈশ্বর দিয়েছেন, তাই জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ। তাই বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে আমি ধন্যবাদ দিতে চাই, কারণ তোমরা আমার সঙ্গে রয়েছো, একইভাবে আমার সঙ্গে থাকো, প্রত্যেক দিন যেভাবে প্রভুর বাক্য আমার কাছ থেকে শুনছো, তাই জন্য তোমাদেরকে ধন্যবাদ। সঙ্গে থাকো, ঈশ্বরের বাক্য শেখো এবং ঈশ্বরের বাক্যকে বোঝার চেষ্টা করো, তার বাক্যকে পড়ো, তার বাক্যকে শেয়ার করতে শেখো। প্রভুর কাছে প্রার্থনা করি এই মুহূর্তে, দেখো আজকের তোমরা যতজন আমার ভিডিও দেখো বা আমার ভিডিওতে বা আমার চ্যানেলে যতজন আছো, তোমরা সবাই যদি প্রভুর বাক্য প্রচার করতে বেরো, তোমরা সবাই যদি প্রভুর সুসমাচার বলতে বেরো একে অপরের কাছে, সে একটা বাড়ি হোক কিংবা দুটো বাড়ি হোক, যাই হোক, যদি বলো, তাহলে বহু জায়গায় আজকে ঈশ্বরের নাম প্রচার হবে। আমি আশা করি তোমরা তা করবে। তোমরা একে অপরের কাছে প্রভু যিশুর কথা এইভাবে বলবে। প্রভু যিশুর কথা বলার উদ্দেশ্য আমাদের একটাই, যেন সেই সমস্ত মানুষ খ্রিস্টকে জানতে পারে এবং তারা পরিত্রাণ সম্পর্কে বুঝতে পারে, আর তারা নিজেদের ভুল পথ থেকে যেন সরে আসতে পারে। এই তো আমরা প্রভুর জন্য করতে পারি। এরপরের সমস্তটাই তো ঈশ্বর করেন। সেই মানুষটা প্রভু যিশুকে বিশ্বাস করবে কি না করবে তাও ঈশ্বর জানেন। সেই মানুষটা পরিত্রাণ প্রাপ্ত হয়ে কতটা প্রভু যিশুকে ধরে রাখবেন তাও ঈশ্বর জানেন। সেই মানুষটা প্রভু যিশুকে কতটা সুন্দরভাবে গ্রহণ করতে পারবে সেটাও ঈশ্বর জানেন। সব কিছু ঈশ্বর জানেন, সেগুলো আমাদের জানা নয়। আমাদের যেটা জানা তা হলো আমরা শুধুমাত্র একে অপরের কাছে গিয়ে খ্রিস্টের সুসমাচার বলব, যে তিনি কে ছিলেন, তিনি পৃথিবীতে কেন এসেছিলেন, তিনি কার ঈশ্বর, তিনি কি শুধুই অন্য ধর্মের ঈশ্বর, তিনি আমাদেরকে কি দিতে চান, তার কাছে কি আছে, আমরা কেন যাব তার কাছে, আমরা এই বিষয়গুলো জানাবো অবশ্যই। আর আজকের আমার ভিডিও আমি ঠিক সেই রকমই নেব, যে আমরা ঈশ্বরের কাছে যাব কেন, প্রভু যিশুর কাছে গিয়ে আমাদের আলটিমেটলি লাভটা কি হবে, ফলটা আমরা কি পাবো। দেখো, যারা বলে প্রভু যিশুর কাছে গেলে অনেক অর্থ পাওয়া যায়, অনেক টাকা পাওয়া যায়, অনেক খাদ্য পাওয়া যায়, আমরা তাদের কথা শুনে যাব না। যেখানে শুনবে যে খ্রিস্টের কাছে যাচ্ছি মানে, চার্চে যাচ্ছি মানে আমি অর্থ পাচ্ছি, টাকা পাবো, তার মানে বুঝবে সেখানে ভ্রান্ত জিনিস আছে। কারণ যে নিজের টাকার গরম দেখায়, যে নিজের টাকার প্রতি অহংকার দেখায়, তার কাছে কখনো সত্য থাকতে পারে না। শুধুমাত্র অর্থের বিষয় নয়, যারা কিনা নিজেকে নিয়ে গর্ব করে, একমাত্র নিজেকে প্রতিষ্ঠা করার জন্য বাকি অন্য সবাইকে মিথ্যা বলে, সবাইকে ভ্রান্ত বলে, এমনকি তাদের যেই শাস্ত্র সেই শাস্ত্রকে ভ্রান্ত বলে, তাদের কাছে সত্য কখনো থাকতে পারে না, তাদের কাছে কখনো সত্য থাকে না। তো সেই জন্য যে সমস্ত জায়গায় গিয়ে দেখবে, বিশেষ করে মণ্ডলীতে গিয়ে সেখানে আমাদেরকে অর্থ দেখিয়ে প্রভু যিশুর পথে আনানো হচ্ছে, জানবে সেখানে ভ্রান্ততা রয়েছে। যদি দেখো সেখানে কোনো খাদ্যের বিনিময়ে চার্চে আসতে বলা হচ্ছে, জানবে সেখানে ভ্রান্ত রয়েছে। কিন্তু আজকের আমি যে বিষয় বলবো তা হলো ঈশ্বর, তিনি আমাদের সত্যিকারের সন্তোষজনক খাদ্য দেন। এই যে বললাম যে তিনি আমাদের সত্যিকারের সন্তোষজনক খাদ্য দেন,
এখন প্রশ্ন আসতেই পারে, তাহলে মণ্ডলীতেও তো খাদ্য দেওয়া হচ্ছে, তার মানে ঈশ্বর আমাদেরকে সাহায্য করছেন, তাই আমরা পাচ্ছি, আমরা যাব সেখানে, তাই তো? কিন্তু সেটা নয়, এই খাদ্য সেই খাদ্য নয় যা ঈশ্বর আমাদেরকে দেন। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা কি খাদ্য পাবো ঈশ্বরের থেকে? দেখো, যদি আমরা যিশাইয়া ভাববাদী পুস্তক তার 55 অধ্যায় 1 পদ থেকে পড়ি, যিশাইয়া ভাববাদী তার 55 অধ্যায় 1 পদ থেকে, সেখানে ঈশ্বর সদাপ্রভু সর্বশক্তিমান ঈশ্বর তিনি এরূপ বলছেন, আমার তৃষ্ণার্ত মানুষেরা এসে জল পান করো, নিজেদের অর্থ না থাকলেও বিষণ্ণ হইও না, যতক্ষণ না ক্ষুধা তৃষ্ণা মেটে ততক্ষণ খাও এবং পান করো, খাদ্য ও দ্রাক্ষারসের জন্য কোনো অর্থ লাগবে না। এখানে আমরা যদিও খাদ্যের বিষয়টা বুঝিনি, কিন্তু এখানে যেটা বোঝার বিষয় তা হলো, ঈশ্বর বলছেন নিজেদের অর্থ না থাকলেও বিষণ্ণ হইও না। আজকের আমার অর্থ নেই, আমি গরিব মানুষ, আমি হতদরিদ্র, আমার কিছু করার নেই, প্রভু আমি কী করে তোমার আরাধনা করব, আমার তো কোনো টাকা পয়সা নেই, তারপরে যে আমার পেটই চলে না, আমার সংসার চলছে না, আমার অর্থ নেই, আমি কী করে ঈশ্বরের কথা শুনবো? আর ঈশ্বরের কথা শুনে আমার হবেই বা কি? আমার তো টাকা পয়সাই নেই। এই সমস্ত কথা মানুষের মনে আসে। ঈশ্বরের বাক্য বলছে, অর্থ না থাকলেও বিষণ্ণ হইও না। কত বড় কথা! আজকের মানুষের মধ্যে আজকের অর্থ নেই বলেই মানুষের এত বিষণ্ণতা, তারা এত দরিদ্র বলেই মানুষের জীবনে এত কষ্ট বলে তারা মনে করছে। ঈশ্বর বলছেন অর্থ না থাকলেও বিষণ্ণ হইও না। তাহলে আজকের আমার যখন অর্থ নেই, ঈশ্বর বলছেন বিষণ্ণ হতে না, তাহলে আমরা কিভাবে হ্যাপি থাকতে পারবো? কিভাবে আমরা সুন্দরভাবে জীবনে থাকতে পারবো? তখন আমাদের করণীয় একটাই থাকে, চোখ কান বন্ধ করে শুধুমাত্র ঈশ্বরের উপরে ভরসা করা। ঈশ্বরের উপরে ভরসা না করলে জীবন সত্যি আমাদের স্টপ হয়ে যাবে। মানুষ যে যাই বলুক না কেন, আমরা সবাই তার উপরে ভরসা করেই বেঁচে আছি। তাই জন্য নিজেদের অর্থ নেই ঠিক আছে, কিন্তু আমার ঈশ্বর আমার সঙ্গে আছে, এই চিন্তাটা মাথায় রাখবে। আমার অর্থ নেই, এই অর্থ আমি নিজের থেকেও তৈরি করতে পারবো না যদি না ঈশ্বর আমার জন্য চান। এই অর্থ যোগান দেবেন আমার ঈশ্বর তার সময় অনুযায়ী। এই বিশ্বাসটা প্রভুর ওপর রাখবে, এই বিশ্বাসটা প্রভুর ওপরে সারাটা জীবন ধরে রাখবে যে আমার অর্থ নেই তো কী হয়েছে, যে থাকার সে আমার সঙ্গে আছে, তাই আমার সমস্ত ভার আমি তার উপরেই ছাড়লাম। আমি জানি তিনি আমার জন্য চিন্তা করবেন। আমরা অনেকেই ঋণের দায়ে জর্জরিত হয়ে রয়েছি। প্রার্থনা করো, শুধুমাত্র প্রার্থনা করো, প্রভু তার সময় অনুযায়ী কাজ করবেন। তিনি যেই সময় তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন, ঈশ্বর সেই সময় তোমার জন্য কাজ করবেন। তোমার কর্তব্য তার উপরে বিশ্বাসকে ধরে রেখে শুধুমাত্র প্রার্থনা করা, আর কিচ্ছু না। তো যে বিষয়টা বলছিলাম খাদ্যের, আমরা দেখব 2 পদে বলছে, সত্যি খাদ্য নয় এমন জিনিসের জন্য তোমরা কেন অর্থ নষ্ট করবে? তোমাদের সন্তুষ্ট করে না এমন জিনিসের জন্য তোমরা কেন কাজ করবে? আমার খুব কাছে এসে শোনো, তোমরা খুব ভালো খাবার খাবে, তোমাদের আত্মা সন্তুষ্ট হবার মতো খাদ্য তোমরা ভোগ করবে। আমরা কি বুঝতে পারলাম খাদ্যের বিষয়? এর খাদ্য এর প্রচুর মিনিং আছে। দেখো একটু বলি, মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখনই তো তার খাদ্যের প্রয়োজন হয়, তাই না? আজকের একটা ছোট বাচ্চা, তার পেট যদি সম্পূর্ণ ভরা থাকে তাহলে তার সামনে হাজারো খাবার, ভালো ভালো খাবার রাখলেও সে ওই খাবারের দিকে ঘুরেও তাকায় না, কারণ তার খাদ্যের চাহিদা নেই, তার খাদ্যের চাহিদা পূরণ হয়েছে, তার পেট ভরা। কিন্তু ওই মানুষটি যখন ক্ষুধার্ত তখন তার খাদ্যের প্রয়োজন, তাই না? ঠিক সেইভাবে জগতের মানুষ যখন কষ্টের মধ্যে আছে, যখন দুঃখের মধ্যে আছে, তখন তার কিসের প্রয়োজন? পরিত্রাণের প্রয়োজন, মুক্তির প্রয়োজন, সেই কষ্ট থেকে, সেই সমস্যা থেকে উদ্ধারের প্রয়োজন।
তাহলে সেই মানুষগুলোর কাছে গিয়ে যদি সত্য কথা পৌঁছে যায়, যারা কষ্টে জর্জরিত, যারা সমস্যায় জর্জরিত, সত্য যদি তাদের কাছে গিয়ে পৌঁছে যায়, তাদের আর অন্য কোনো খাদ্যের প্রয়োজন হয় না, কারণ তার যা দরকার ছিল সে তা পেয়ে গিয়েছে। আর সে যা পেয়েছে তা তার কোনোদিনও আর হারাবে না, সে সত্যকে পেয়েছে। কিন্তু ওই মানুষটি যখন সত্য পাচ্ছে না, সে খুঁজছে, সে খাবার পাচ্ছে না, সে পয়সা নিয়ে বেরিয়েছে, সে অর্থ ব্যয় করছে, তারপরেও সে খাবার পাচ্ছে না। সে সেই খাদ্য পাচ্ছে না যা তাকে সম্পূর্ণভাবে নিশ্চিত করবে সেই খিদে আর তার কোনোদিনও পাবে না। এই রকম খাদ্য সে পাচ্ছে না, খাচ্ছে। একদমই বলবো না যে সে অর্থ দিয়ে খাবার পায়নি, পেয়েছে। কিছুক্ষণের জন্য তার পেট ভরেছে, তার কিছুক্ষণের জন্য তাতে সে শান্তি পেয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ শান্তি চিরজীবনের সেই খাদ্য সে পাচ্ছে না বলে সে অর্থ নষ্ট করেই চলেছে, তাও পাচ্ছে না। কিন্তু যেই খাদ্য তাকে সারাটা জীবন এনে দেবে, যেই খাদ্য খেলে তার আর খিদা পাবে না, সেই খাবার সে এখনো পায়নি। তার সেই খাদ্যের প্রয়োজন, কারণ সে ক্ষুধার্ত। ঈশ্বর বলছেন সত্যিকারের সন্তোষজনক খাদ্য তিনি দেন। আর এই খাদ্য কি? ডাল চাল নুন তেল, নাকি রুটি মাছ মাংস? না, এগুলো কিচ্ছু না। সেই খাদ্য হলেন ঈশ্বর, তার বাক্য। জগতের মানুষ যখন হন্যে হয়ে ঘুরছে, জগতের মানুষ যখন তার কষ্টের কথা একে অপরকে বলে বলে শেষ হয়ে যাচ্ছে, তাও উদ্ধার পাচ্ছে না, সেই মানুষগুলোর দরকার তখন প্রভু যিশুকে তাদের জীবনে। কারণ তারা প্রভু যিশুকে যদি জীবনে পায়, তাদের আর অন্য কোনো খাদ্যের প্রয়োজন পড়ে না। কিন্তু যতক্ষণেও তারা যিশুকে জানছে না, কোনোভাবেই তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা অর্থ ব্যয় করছে, বিভিন্ন কিছু গ্রহণ করছে, তা আবার আস্বাদনও করছে, কিন্তু তা কিছুক্ষণের জন্য থাকছে, চিরটাকালের জন্য থাকছে না। হয়তো কিছুক্ষণের জন্য সে কষ্ট থেকে উদ্ধার পেয়েছে, কিছুক্ষণ, অনন্ত জীবনের জন্য নয়, কিছুটাক্ষণ। বলছি না যে পাবে না, পাবে, কিছুক্ষণের জন্য পাবে, কিন্তু তার তো দরকার কিছুক্ষণের জন্য নয়, সারা জীবনের জন্য। তাই সেই সারা জীবনের খাদ্য ঈশ্বর দেন। ঈশ্বরের কাছে আসো, তাদের কাছে গিয়ে প্রভু যিশুর কথা বলতে হবে, তাদেরকে বলতে হবে প্রভু যিশু আমাদের কি দিতে চান, আমাদের আত্মিক খাদ্য দিতে চান, যেই খাবার খেলে মনে হবে সব সময় খেতেই থাকে, যেই খাবার খেলে কোনো জীবনে আর খিদে পাবে না, সেই আত্মিক খাদ্য ঈশ্বর দেন। আর প্রভু যিশু কী বলছেন? তিনি বলছেন আমি জীবন খাদ্য। প্রেজ দ্য লর্ড। আমরা যোহন তার 6 অধ্যায় 35 পদ পড়লেই আমরা পাবো, যিশু তাদের বললেন, আমি সেই জীবন রুটি যা জীবন দান করে। যে কেউ আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না, আর যে কেউ আমার উপরে বিশ্বাস করে তার আর কখনো পিপাসা পাবে না। আমরা যদি দেখি যেসাইয়া তার 55 অধ্যায় 2 পদ, সেখানে ঈশ্বর তিনি বলছেন যে তোমাদের সন্তুষ্ট করে না এমন জিনিসের জন্য কেন তোমরা কাজ করবে? আমার খুব কাছে এসে শোনো, তোমরা খুব ভালো খাবার খাবে, তোমাদের আত্মা সন্তুষ্ট হওয়ার মতো খাদ্য তোমরা ভোগ করবে। আর এই খাদ্য, সেই খাদ্য আমাদের প্রভু যীশু খ্রিস্ট, যা ঈশ্বর আমাদেরকে দান করেছেন। যেই খাদ্য খেলে আর আমাদের কোনোদিনও পিপাসা পাবে না, আমরা ক্ষুধার্ত হব না। তাহলে যেই খাদ্য আমাদের জীবন দিতে পারে না, যেই খাদ্য খেলে আমরা আবার ক্ষুধার্ত হয়ে পড়ি, যেই খাদ্য আমাদের জীবনের জন্য শান্তি বহন করে নিয়ে আসে না, কেন আমরা সেই খাদ্য খুঁজছি? কেন আমরা সেই খাদ্যের পিছনেই ছুটছি? জগৎ তাই করছে। হ্যাঁ, এখন যদি শান্তির বিষয় বলো, তাহলে বলবো জগতের মানুষ হয়তো বলবে যে কে বললো আমরা শান্তিতে নেই, কে বললো যে আমাদের খাদ্যে আমরা শান্তি পাইনি, জগৎ এই কথা বলবে। কিন্তু একটা জিনিস জানবে, জগতের মানুষ সত্যকে বোঝে না। তার নিজের খাবার জন্য কতটা কি দরকার সে যদি নিজেই সমস্ত কিছু বুঝে যেত, তাহলে আজকের প্রভু যিশুকে আমাদের জন্য দরকার ছিল না।
তোমাদের খাদ্য থেকে তোমরা শান্তি পাচ্ছ কি না পাচ্ছ তা তোমরা নিজেরাও জানো না, কিন্তু যেইটুখানি শান্তি পেয়েছো সেটা তোমার চিরজীবনের জন্য নয়। ওই শান্তি তুমি পাওনি যেটা তোমার জন্য দরকার, সেটা ঈশ্বর তোমাকে দিতে চান। সেই জন্য একে অপরের কাছে গিয়ে প্রভু যিশুর কথা আমাদেরকে বলতেই হবে, বলতেই হবে। আমরা কেন আসবো প্রভু যিশুর কাছে? তার কারণ হলো আমরা খাদ্য খেতে আসছি, ঈশ্বরের বাক্য গ্রহণ করতে আসছি, তার বাক্যকে নিজের হৃদয়ে রাখতে আসছি। তার সেই পবিত্র বাক্যই হলো আমাদের জন্য খাদ্য। আর যে কিনা প্রভু যিশুকে পেয়ে গিয়েছে তার কোনো চিন্তাই নেই, কারণ যে প্রভু যিশুকে পেয়েছে তার জীবন পুরো নিশ্চিত একেবারে। ওই যেমন মানুষ বিভিন্ন পলিসি করে না, যে তার মৃত্যুর পরেও তার পরিবারের সম্পূর্ণ নিশ্চিত আছে, তার পরিবার কিছু হলেও কোনো অর্থের দিক থেকে অনেক সাহায্য পাবে, অর্থাৎ বাড়ির কোনো কেউ মারা গেলে তার পরিবার নিশ্চিন্তে থাকবে। এরকম অনেক কিছু ছোট ছোট পলিসি আছে, আমার তো জানা নেই, কিন্তু এরকম নিশ্চিত একদম তার লাইফের জন্য অ্যাসুরেন্স করা এরকম পলিসি অনেক থাকে, যে তার পরিবারের কোনো ক্ষতি হবে না। তার মৃত্যু হতে পারে, তার জন্য তার পরিবারের আর্থিক দিক থেকে সেরকম কোনো ক্ষতি হবে না। তো সেই ব্যক্তিটি কতটা নিশ্চিন্তে থাকে যে আমার আজকের কিছু হয়ে যেতেই পারে, তো আমার পরিবারের আমার বৃদ্ধ বাবা মাকে কে দেখবে, নিশ্চিন্ত একটা না। ঠিক সেই রকম যখন তোমার জীবনে প্রভু যিশু আছেন, তোমার জীবন নিশ্চিন্ত, একদম চোখ বন্ধ করে নিশ্চিন্তে বাস করো, তোমার জীবন নিশ্চিন্ত, কারণ তোমার কাছে তোমার প্রভু যিশু আছে। তো এরপর যদি যেসাইও তার 55 অধ্যায় 3 পদ থেকে দেখি, সেখানে ঈশ্বর তিনি বলছেন, আমার কাছে এসে শোনো আমি কি বলছি, তাহলে তোমাদের আত্মা বাঁচবে। সেই জন্য ঈশ্বরের কাছে যেতে হবে, ঈশ্বরকে বলতে চান তা শোনার চেষ্টা করো। ও ঈশ্বর আমাকে দেখেন না, ঈশ্বর আমার কথা শোনেন না, আমি এত প্রার্থনা করি প্রভু কিছুই করেন না, আদৌ প্রভুর অস্তিত্ব আছে কি না, কত কথাই না আমরা বলে ফেলি। তিনি বলছেন আমার কাছে এসে শোনো আমি কি বলছি, তাহলে তোমাদের আত্মা বাঁচবে। কিন্তু আমরা আসি কতজন প্রভুর কাছে? আমরা কটা মানুষ আসি বলো তো? প্রভু যিশুর কাছে আমরা প্রভু যিশুর কথা একে অপরের কাছে শেয়ার করতে গেলে কটা মানুষ সেখানে দাঁড়িয়ে খ্রিস্টকে বলে যে না আমি খ্রিস্টের উপরে বিশ্বাস করি, তার পথেই আমি চলতে চাই? খুব কম সংখ্যক মানুষ আছে যারা 10 জন যদি খ্রিস্টের কথা শোনে তারা 10 জনই খ্রিস্টকে বিশ্বাস করবে, কোনো দিনও সম্ভব নয়। সেখান থেকে হয়তো 1 জন কিংবা 2 জন বেরোবে ওই 10 জনের মধ্য থেকে। কিন্তু আমাদের ঈশ্বরের কাছে আসতে হবে। তাই আমরা দেখব 55 তার 6 পদে যেসাইও সেখানে বলছে, তাই তোমাদের উচিত বেশি দেরি না করে প্রভুর দিকে দৃষ্টি নিক্ষেপ করা, তিনি এখন কাছে আছেন, তোমাদের উচিত এখনই তাকে ডাকা। প্রভু যিশু আমাদেরকে এখনও অনুগ্রহ করেন, তিনি তোমাকে এই মুহূর্তেও অনুগ্রহ করছেন। কিন্তু যেই মুহূর্তে তোমার মৃত্যু ঘটল, তোমার চোখ বন্ধ, নিঃশ্বাস বন্ধ হলো, তোমার আর অনুগ্রহ পাওয়া হবে না। সময় এখনও আছে, খ্রিস্টকে এখনও নিজের পবিত্রতা বলে গ্রহণ করো। এখানে বলছে যেসাইও ভাববাদী পুস্তকে, ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করো, প্রভুর কাছে এসো, তিনি এখন কাছেই আছেন। তোমাদের উচিত এখনই তাকে ডাকা। আজকের কাজ আজকেই করো, পরিত্রাণ তুমি আজই পাবে। কিসের জন্য অপেক্ষা করছো? খ্রিস্টতে তোমার জীবন কতদিনের জানো? খ্রিস্টতে তোমার জীবন 1 দিনের। তুমি আজ আছো, কাল নেই। তুমি যদি আজকে প্রভু যিশুকে বিশ্বাস করো তুমি আজই পরিত্রাণ পাবে। দেখা গেল কাল তোমার মৃত্যু ঘটলো কিন্তু তুমি পরিত্রাণ প্রাপ্ত হলে, কিন্তু তুমি আজকের ফেলে রেখেছো যে আজকের থাকি, কালকে আমি প্রভু যিশুকে গ্রহণ করব, কালকের দিনটা আসুক, তাকে আমার পবিত্রতা বলে বিশ্বাস করে নেব। আজই তোমার মৃত্যু ঘটলো, কালকের দিনটা আর তোমার জীবনে আসলোই না, তাহলে কি করবে তুমি? তাই যেই জিনিসটা তোমার নিজের হাতে আছে তুমি সেই জিনিসটাকে নিজের হাতে করে নিজেই কন্ট্রোল করো। তোমার জীবন, তোমার মৃত্যু তোমার নিজের হাতে না, তা ঈশ্বরের হাতে। তোমার মৃত্যু কখন হবে, তুমি কখন জন্মগ্রহণ করবে সেটা ঈশ্বর জানেন। কিন্তু প্রভু যিশুকে যখন জেনেছো, তাকে তুমি আজকে এই মুহূর্তেই বিশ্বাস করে গ্রহণ করতে পারো, সেটা তোমার হাতে। আর এটা তোমার উচিত আজই করা। তাই জন্য বলছে যে
এখনও তিনি তোমাদের কাছে আছেন। তোমাদের উচিত এখনই তাকে ডাকা। এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, হাজার মাথা কুটলেও এই সুযোগ ফিরে আসবে না। হাজার চিন্তা করলেও এই সুযোগ আর ফিরে আসবে না যে কেন আমি প্রভু যিশুকে বিশ্বাস করে পরিত্রাণ পেলাম না, কেন আমি নিজের পরিত্রাতা বলে তাকে বিশ্বাস করলাম না। এই সুযোগ আর আসবে না। সময়ের কাজ সময়ই করো। এরপর আমরা দেখব 7 পদে বলছে, দুষ্ট লোকেদের দুষ্ট কাজ পরিত্যাগ করতে হবে, তাদের কুচিন্তা ছেড়ে দিতে হবে, তাদের প্রভুর কাছে ফিরে আসতে হবে। ঈশ্বর তাদের ওপরে করুণা করবেন। সেই লোকেদের প্রভুর কাছে ফিরে আসা উচিত, কারণ আমার ঈশ্বর ক্ষমা করেন। তুমি যতই দুষ্ট কাজ করো, তুমি যতই দুষ্ট হও, তুমি মনে করছো কি সারা জীবনে এত খারাপ কাজ করলাম, ঈশ্বর বুঝি আমার দিকে আর এখন ফিরেও তাকাবে না? আমার কম বয়স থাকতে আমি এত ভুল করে ফেলেছি, এখন শেষ বয়সে এসে যদি ঈশ্বরের নাম করি বা ঈশ্বরের কাছে আসি, থোড়ি কি ঈশ্বর আমাকে দেখবেন? সব কিছু তোমরা বুঝে গেলে? সব কিছু কি আমরা বুঝতে পারি? সব কিছু আমাদের দ্বারা চলে? আমাদের চিন্তার দ্বারা চলে না ঈশ্বরের চিন্তার দ্বারা চলে? একটা জিনিস জানবে, ঈশ্বর তোমার জীবনের জন্য যেটা চান তিনি তাই করেন। এখানে ঈশ্বরের বাক্য বলছে, যারা দুষ্ট তাদের দুষ্ট কাজকে পরিত্যাগ করা উচিত, যারা চিন্তা করে তাদের তা ছেড়ে দেওয়া উচিত। ঈশ্বর তাদের উপরে করুণা করেন। সেই সমস্ত লোকেদের প্রভুর কাছে ফিরে আসা উচিত, কারণ আমার ঈশ্বর ক্ষমা করেন। তোমার বয়স হয়ে যাক, তোমার দাঁত পড়ে যাক, তোমার লাঠি হাতে চলে আসুক, কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়েও যদি খ্রিস্টকে নিজের পরিত্রাতা বলে গ্রহণ করো, তুমি সেই সময় পরিত্রাণ পাবে, পেতে বাধ্য। কারণ খ্রিস্ট তোমাকে দেবেন, কারণ তাকে তুমি বিশ্বাস করেছো। কিন্তু এই লাঠি হাতে নিয়ে যদি হাঁটতে হাঁটতে তুমি টপ করে পড়ে যাও, তারপরে যদি তোমার প্রাণটা বেরিয়ে যায়, তোমার আর কিছু করার নেই, আর কিচ্ছু করার নেই। তাই সময়ের কাজ সময়ই করো। ঈশ্বর আমাদেরকে জীবন খাদ্য দিতে চান, আর সেই জীবন খাদ্যকে আমরা পেয়েছি, কারণ সেই জীবন খাদ্যই হলেন প্রভু যিশু। আমরা সবাই খ্রিস্টের জন্যই বেঁচে আছি, আর আমরা তার জন্যই বেঁচে থাকব। আর এই অনুগ্রহের সময় আমরা প্রত্যেকে ঈশ্বরের থেকে অনুগ্রহ পেয়েছি, কিন্তু এই সময় যদি হাতছাড়া হয়, তাহলে আমাদের জীবন থেকে সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু। তাই সময় থাকতে খ্রিস্টকে নিজের পরিত্রাতা বলে গ্রহণ করো। আজকের যতজন এই মুহূর্তে প্রভুর বাক্য শুনছো, আমার থেকে যতজন শুনছো, তোমাদের সাধ্য যদি থাকে খ্রিস্টকে গ্রহণ করার মতো, তাহলে আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা খুব শীঘ্রই তাকে গ্রহণ করো নিজের পরিত্রাতা বলে। তার নামের দীক্ষা নাও, তার নামের দীক্ষা নিয়ে তাকে নিজের হৃদয় স্থান দাও। আমি কিন্তু কোনোদিনও দীক্ষার বিষয়টা বলি না, কারণ এই দীক্ষা নেওয়া কখনো জোর জবরদস্তি হয় না। যেখানে খ্রিস্টের নামে জোর করে করে দীক্ষা দেওয়া হয়, সেখানে অন্তত সত্য নেই। কারণ খ্রিস্টকে যে নিজে না উপলব্ধি করতে পারবে, তাকে কোনোদিনও বলা যাবে না। যেমন হাওয়া, যেমন বাতাস। আমি বলছি আমার গায়ে হাওয়া লাগছে, বাতাস লাগছে, আমি তা অনুভব করতে পারছি, অথচ আমার পাশে বসে তুমি বলছো যে না, কোনো বাতাসই আসছে না। কারণ সত্যিই তুমি কোনো বাতাস অনুভব করতেই পারছো না। তখন আমি কি তোমাকে জোর করে বলতে পারবো যে দেখ হাওয়া লাগছে তোর গায়ে? সে আমাকে কি জোর করে বলতে পারবে যে দেখ তোর গায়ে হাওয়া লাগছে না? পারবে না। এটা সম্পূর্ণ নিজের অনুভব করতে হবে। খ্রিস্টও তাই, যে খ্রিস্টকে নিজে না অনুভব করবে, যে নিজে না বুঝতে পারবে, তাকে জোর জবরদস্তি করে কিছু করা যাবে না। কিন্তু তোমার যতক্ষণ সাধ্য তাকে তুমি বলবে, তার কানের কাছে গিয়েও ততক্ষণ তুমি খ্রিস্টের কথা বলবে। তারপর বাকিটা ঈশ্বরের হাতে ছাড়বে। ঈশ্বর যা বুঝবেন তাই করবে, কিন্তু জোর জবরদস্তি তুমি কিছুতেই করতে পারবে না। সেই কারণে আমি দীক্ষার বিষয়টা বললাম যে প্রভুকে গ্রহণ করো, তার অনুগ্রহকে পাবে। তাকে পরিত্রাতা হিসেবে আজই গ্রহণ করে নাও। যত দেরি করবে তত সময় চলে যাবে। যদি আমরা দ্বিতীয় পিতর তার 3 অধ্যায় 8 পদ দেখি, সেখানে আমরা দেখব দ্বিতীয় পিতর অর্থাৎ পিতরের দ্বিতীয় পত্রে তিনি বলছেন যে, কিন্তু প্রিয় বন্ধুরা, তোমরা এই একটা কথা ভুলে যেও না যে প্রভুর কাছে একদিন
1000 বছরের সমান ও 1000 বছর এক দিনের সমান। ঈশ্বর যদি তোমার জীবনের জন্য কিছু চান, খ্রিস্ট যদি তোমার জীবনের জন্য যদি কিছু চান, তাহলে এই 1000 বছরের কাজ তোমার জীবনে তিনি একদিনে ঘটিয়ে দেবেন। আর তোমার উপর তিনি যদি না চান, তাহলে একদিনের কাজ তোমার 1000 বছরে গিয়েও সম্পূর্ণ হবে না। সেই কারণে বললাম যে খ্রিস্টের কাছে আমাদের দিন একদিনের, বেশি দিন না, একটা দিনের। তাই জগতের মানুষ যখন প্রশ্ন করে বলবে যে প্রভু যিশুর কাছে কিসের জন্য যাব, কী কারণে যাব, তখন তাদেরকে আমাদের বলা উচিত, ঈশ্বর তোমার জীবনে যা দিতে চান তা তুমি অন্য কোথাও গেলেও পাবে না, আর তোমার মৃত্যুর পরেও তা পাবে না। ঈশ্বর তোমার জন্য কিছু করতে চান, তার কাছে আসো, আসলে তো তাকে চিনবে, না আসলে কি করে চিনবে? তুমি বাজারে যাও না, তুমি জানো না বাজারে সবজির কেমন দাম, তুমি ঘরে বসে বসে কথা বলো, অমুক সবজির অমুক দাম, কেন অমুক হলো, কেন এত দাম, তুমি তো জানোই না কত দাম, কি কারণটা। আগে তো যাও, বাজারে যাও, গিয়ে দেখো, তারপর তো তার কারণ বুঝবে। আমাদের চিন্তা ভাবনায় তো সব কিছু চলবে না, তাই না? আমরা কি চিন্তা করছি, আমরা কি ভাবছি, তার দ্বারা তো আর জগৎ সংসার চলবে না। যদি আমরা দেখি যেসাইও তার 55 অধ্যায় 8 পদ থেকে, সেখানে প্রভু বলেন, তোমাদের চিন্তা আর আমার চিন্তা এক নয়। এই জিনিসগুলো মাথায় রাখা উচিত। তোমাদের রাস্তা আমার রাস্তা এক নয়। ঈশ্বর আমাদেরকে বলছেন পৃথিবীর থেকে স্বর্গ অনেক উঁচুতে, ঠিক সেই রকমই তোমাদের থেকে আমার পথও অনেক উঁচু এবং চিন্তাও অনেক উঁচুতে বিচরণ করেন। প্রভু এই কথা তিনি নিজেই বলছেন। একজন মানুষের ঈশ্বর সম্পর্কীয় জ্ঞান কতটা আছে, সে ঈশ্বরকে কতটা বোঝে, সে ঈশ্বরকে কতটা জানে, সেটা সে নিজেও জানে না। সে মনে করে সে যতটা ঈশ্বরকে জানে সে ততটাই প্রকাশ করে। ঈশ্বরের সম্পর্কে সে যা ভাবে সেটাই সত্য। সে যেভাবে ঈশ্বরকে দেখতে চায় সে সেভাবেই দেখে। ঈশ্বরের বাক্য বলছে, তোমাদের চিন্তা আর আমার চিন্তা এক নয়। এটা কোনো সময়ের জন্য এক হতেই পারে না, কারণ তিনি সর্বশক্তিমান। তিনি তোমার জীবনকে চালনা করছেন, তিনি তোমাকে চালনা করছেন। তুমি নিজেকে কখনো চালনা করতে পারো না। তুমি নিজেকে কখনো নিজের মতো করে, ইচ্ছা মতো করে চালনা করতে পারো না। তা ঈশ্বর করছেন, তাই ঈশ্বর তোমাকে চালাচ্ছেন। তাহলে কি করে তোমার চিন্তা আর ঈশ্বরের চিন্তা এক হয়? প্রভু বলছেন, তোমাদের রাস্তা আর আমার রাস্তা এক নয়। আমরা যেই পথ দিয়ে হাঁটছি তা ঈশ্বরের পথ দিয়ে হাঁটছি ঠিকই, কিন্তু আমরা যদি মনে করি আমি সঠিকভাবে হাঁটছি, একদম নয়। ঈশ্বর তার ইচ্ছা অনুযায়ী তার পথে চালনা করবেন আমাদেরকে, সেটা সম্পূর্ণ তার ইচ্ছা, এটা আমাদের নিজেদের ইচ্ছা নয়। এখানে ঈশ্বরের বাক্য বলছে, এই পৃথিবীর থেকে স্বর্গ অনেক উঁচুতে। সত্যিই তো, যদি তাই হতো তাহলে তো হামেশাই স্যাটেলাইটের মাধ্যমে আমরা স্বর্গ দেখতে পেতাম, তাই না? এখন যদি বলো যে স্বর্গ এখন উপরে আছে, তাহলে কই পৃথিবীতে তো স্বর্গ দেখা যায় না। এই তো এত বিজ্ঞানীরা নাকি যাচ্ছে আকাশ মহাকাশে যাচ্ছে, মহাজাগতিক জিনিস তারা ধরিয়ে নিয়ে আসছে তাদের ছবির মাধ্যমে। স্বর্গ তো চোখে পড়ছে না। ঈশ্বরের বাক্য বলছে, পৃথিবী থেকে স্বর্গ অনেক উঁচুতে, যা আমাদের কল্পনাতেও আসে না। তার মানে কি স্বর্গের অস্তিত্ব নেই? আছে। তার মানে কি নরকের অস্তিত্ব নেই? আছে, অবশ্যই আছে। যা আমাদের দৃশ্যমান নয়, যা আমরা চোখে দেখি না, তার মানে কি তার অস্তিত্ব নেই? তাহলে কি ঈশ্বর বলে কেউ নেই? অবশ্যই আছেন। প্রশ্ন ঘুরে ফিরে সেই একই চলে আসে, তাহলে কি ঈশ্বরের প্রেম বলে কিছু হয় না? এই যে মানুষকে আমরা ভালোবাসি, তাহলে সেই ভালোবাসা বলে কি কিছু হয় না? কারণ কিছুই এগুলো দেখা যায় না চোখে। এই যে খ্রিস্টের কাছে আছে পরিত্রাণ, এই পরিত্রাণ দেখতে পাই না মানে কি পরিত্রাণ নেই? আমার পাপের ক্ষমা হয়নি? হয়েছে। আমি খ্রিস্টকে বিশ্বাস করি, তার মানে কি বিশ্বাস দেখতে পাচ্ছি না মানে কি সত্যিই খ্রিস্টকে ভালোবাসি না? অবশ্যই বাসি, অবশ্যই বিশ্বাস করি। চোখে দেখা যায় না মানে কি তার অস্তিত্ব নেই? আছে। সব কিছুই দৃশ্যমান নয়। এই জন্য ঈশ্বর বলছেন,
তোমাদের চিন্তা আর আমার চিন্তা এক নয়। তাই দেরি করো না, দেরি করো না। যে খাদ্য পেয়েছো সেই খাদ্য তোমার জীবনের জন্যই যথেষ্ট। তোমার আর জীবনের জন্য কোনো খাদ্যের দরকার নেই। যেই খাদ্যকে পেয়েছো সেই খাদ্যকে সঠিকভাবে গ্রহণ করতে শেখো। কারণ এই খাদ্য আমাদেরকে প্রভু যিশু তিনি দিয়েছেন। হ্যাঁ, তিনিই দিয়েছেন। তিনি দিয়েছেন বলবো, এর অর্থ বলে দিই, অবশ্যই ঈশ্বর দিয়েছেন। এই সন্তোষজনক খাদ্য আমাদের আত্মার খাদ্য, যার জন্য আমরা বেঁচে আছি। সেই আত্মার খাদ্য আমাদেরকে ঈশ্বর দিয়েছেন। তার সেই খাদ্যই হলো তার মুখনিসৃত বাক্য। কিন্তু যতদিন না আমরা প্রভু যিশুকে জেনেছি ততদিন তো আমরা খাদ্যের বিষয় বুঝিনি, আত্মার খাদ্যের বিষয়ও বুঝিনি। যখন আমরা প্রভু যিশুকে জানলাম, যখন আমার কষ্টের থেকে উদ্ধার আমি পেলাম, যখন আমার চিন্তার থেকে মুক্ত আমি হলাম, যখন আমার পাপময় জীবন থেকে প্রভু আমাকে উদ্ধার করলেন, পাপের পথ থেকে ফিরিয়ে নিয়ে আসলেন, এবং আমি যখন ধীরে ধীরে খ্রিস্টকে আরও গভীরভাবে জানতে শিখলাম, আস্তে আস্তে ঈশ্বর সম্পর্কে বুঝতে শিখলাম, ঈশ্বরের বাক্যকে জানতে শিখলাম, সেই খাদ্যকে খেতে শিখলাম। এই এত কিছু কখনোই সম্ভব হতোই না যদি না প্রভু যিশু এই পৃথিবীতে আসতেন, যদি না আমরা প্রভু যিশুকে জানতাম। এই সমস্ত কিছু ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী। তাই ঈশ্বর যেই খাদ্য দিয়েছেন, খ্রিস্টকে জেনেছ, কারণ ঈশ্বর তো তোমাকে মনোনীত করে রেখেছিলেন, ঈশ্বর তো আমাকে মনোনীত করে রেখেছিলেন তাদের জন্য। কাদের জন্য? তার নিজেদের জন্য, তার নিজের জন্য, ঈশ্বরের নিজের জন্য, খ্রিস্টের নিজের জন্য। তো সেই আমরা খ্রিস্টকে জেনেছি ঈশ্বরের জন্যই, নিজের থেকে জানিনি। সেই জন্য বলছি যে যেহেতু ঈশ্বর আমাদেরকে মনোনীত করে রেখেছিলেন, আমাদের উপরে তার পরিকল্পনা ছিল যেন আমরা খ্রিস্টকে জানি আর আমরা উদ্ধার পাই, আমরা তার সামনে ধার্মিক বলে প্রতিপন্ন হই খ্রিস্টের কাছে বিশ্বাসের জন্য। যে ঈশ্বরের ইচ্ছা ছিল, সেই জন্য আমরা প্রভু যিশুকে জেনেছি। কিন্তু আজকের দিনে যারা খ্রিস্টকে জানে না, যারা খ্রিস্টের থেকে অনেক দূরে, তাদের কানে গিয়ে এখনও প্রভু যিশুর কথা পৌঁছায়নি, তাদের কাছে গিয়ে বলো। তোমার আশেপাশে, তুমি যে বাড়িতে থাকো তার আশেপাশে যদি কেউ থাকে, তাদের কাছে গিয়ে প্রভু যিশুর কথা শেয়ার করো, প্রভু যিশুর কথা বলো। তোমার প্রতিবেশী যদি কেউ থাকে, তার কাছে গিয়ে প্রভু যিশুর কথা বলো। একদিন সময় করে গিয়ে খ্রিস্টের কথা তাদেরকে বলো যে একজন আছেন, তিনি তোমার জন্য কাঁদছেন, তিনি তোমাকে উদ্ধার করতে চান, তোমার কষ্টের ভার তিনি নিতে চান। এই জগতে কে কার কষ্টের ভার নিতে চায় বলো তো? মানুষ স্বার্থ নিয়ে চলে, একমাত্র ঈশ্বর তিনি নিঃস্বার্থ, তার কোনো স্বার্থ নেই। তার যদি স্বার্থই থাকতো তাহলে আজকের আমরা পরিত্রাণ পেতাম না, তার রক্তের গুণে আমরা ধৌত হতাম না, তিনি আমাদের জন্য প্রাণ দিতেন না। স্বার্থবিহীন কাজ একমাত্র ঈশ্বরই করেন। তাই জন্য তো তিনি বলছেন যে তোমাদের বেশি দেরি করা উচিত নয়, তাই আমার কাছে এসো, প্রভুর দিকে দৃষ্টি নিক্ষেপ করো। আমরা দেখেছি না, আমরা গতদিন দুদিন ধরে আমরা উদাহরণস্বরূপ দেখেছি, আমরা হান্নার জীবনী দেখলাম, সবাই জানে আমরা ইলকানার স্ত্রী হান্নার জীবনী। তার কষ্ট, তার উদ্ধারের দরকার, কারণ সে তো একটা যন্ত্রণার মধ্যে আছে, তার সেই যন্ত্রণা থেকে উদ্ধার বা মুক্তির প্রয়োজন। তখন সে কার নিকটবর্তী হচ্ছেন? সদা প্রভুর নিকটবর্তী হচ্ছেন। সবথেকে বড় উদাহরণ আমরা যদি প্রভু যিশুর জীবনে দেখতে পাই, যখন কিনা তিনি শত্রুদের হাতে ধরা পড়ে গিয়েছেন, যখন শত্রুরা তাকে সেই রাত্রে অ্যাটাক করতে এসেছিলেন, তিনি সেই গেতসেমানি বনে গিয়ে প্রার্থনা করেছিলেন। কার কাছে? পিতার কাছে একান্তে প্রার্থনা করেছিলেন। সেই সময় তার বিভিন্ন চিন্তা, সেই চিন্তা আমাদের কল্পনাতে আসবেও না, আমরা বলতেও পারবো না, কারণ তা খ্রিস্টের চিন্তা, মানুষের নয়। কিন্তু তিনি কার কাছে গিয়েছিলেন? যেটা আমরা দেখেছি, পড়েছি, যেটা আমরা জানি, ঈশ্বরের কাছে প্রার্থনায় বসেছিলেন। তাই জন্য যেই বিষয়ের জন্য উদ্ধার পেতে চাও, প্রার্থনা করো। কেন আজকের খ্রিস্টের কাছে আসবো? জীবন পাওয়ার জন্য, জীবন খাদ্য পাওয়ার জন্য, আত্মিক খাদ্য পাওয়ার জন্য, যেই খাদ্য খেলে আর কোনো দিনও খিদে পাবে না, যেই খাদ্য খেলে সারাটা জীবনের জন্য তোমার পেট ভরা থাকবে, যেই পান করলে আর কোনো দিনও পিপাসা পাবে না, সেই পানীয়, সেই খাদ্যই হলেন খ্রিস্ট। তাই জন্য খ্রিস্টকে গ্রহণ করা খুব দরকার। আর তার মুখনিসৃত বাক্য তো আমাদের জীবন দেয়,
সেই জীবনই তো আমাদের অনন্ত জীবন। তাই জন্য বলছি, একে অপরের কাছে গিয়ে প্রভু যিশুর কথা বলো, একে অপরের কাছে গিয়ে প্রভু যিশুর কথা শেয়ার করো। যারা এখনও জানে না খ্রিস্টকে, তাদের কাছে গিয়ে বলা দরকার, কারণ ওই মানুষগুলোরও পরিত্রাণের প্রয়োজন। তারাও ঈশ্বরের থেকেই সৃষ্টি হয়েছেন, তারাও পাপ করেছিল, তারাও ঈশ্বরবিহীন হয়েছে, তাদেরও পাপের ক্ষমার প্রয়োজন, আজকে তাদেরও উদ্ধারের প্রয়োজন। তাই খ্রিস্টের কথা অবশ্যই মানুষকে বলতে হবে। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট একটি ভিডিওটি কেমন লাগলো জানিও। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।